হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিকে ম্যাথ একাডেমি। আজকে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে মেথড অফ আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট আমরা স্টাডি করব, কিন্তু যেটা আমি ঠিক করলাম পড়ব আজকে কচি অয়েলার হোমোজিনিয়াস ইকুয়েশন। কেন? কারণ আমরা জানি যে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেকেন্ড অর্ডারের, সেক্ষেত্রে যখন আমার ভেরিয়েশন অফ প্যারামিটার্স কাজে লাগছে সেখানে আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট কোনো দরকার নেই, এক্সট্রা হিসাবে করে রাখা যেতে পারে এবং সিলেবাসে যদি থাকে নিশ্চয়ই করে রাখা যেতে পারে। আমরা পরবর্তীতে আমরা আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্টের অঙ্ক নিশ্চয়ই করাবো, সেই মেথড নিশ্চয়ই শিখব। কিন্তু আমাদের কাছে দুটো ক্যাটাগরি, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কোএফিসিয়েন্টগুলো সব কনস্ট্যান্ট, মানে ডেরিভেটিভের আগে যেগুলো বসে আছে ওই যে p1 p2 এইগুলো হচ্ছে সব কনস্ট্যান্ট। অথবা এমন হতে পারে যে ফাংশন অফ এক্স, যখনই মানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের কোএফিসিয়েন্ট যেগুলো ভেরিয়েবল, মানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সমস্ত কোএফিসিয়েন্ট, প্রতিটা টার্মের কোএফিসিয়েন্টগুলো ধরে নাও ভেরিয়েবল আছে এবং একটা পলিনোমিয়ালের ছন্দে আছে, তখন আমরা কি করব? তখন আমরা কিন্তু ওই পদ্ধতি কাজে লাগাতে পারবো না, ভেরিয়েশন অফ প্যারামিটার্স নয়। তখন আমরা কচি অয়েলার হোমোজিনিয়াস ইকুয়েশন এই ফরম্যাটে আমরা আছে কিনা দেখব এবং সেই অনুযায়ী প্রসেস করব। ওইটাকে সেকেন্ড অর্ডার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে আমরা রিডিউস করব ইকুয়েশনটাকে। মানে ধরো এরকম একটা ইকুয়েশন আছে, x টু দি পাওয়ার n dn প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1 dn মাইনাস 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 2 dn মাইনাস 2 প্লাস ডট 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 প্লাস 1, এরকম একটা ইকুয়েশন আছে। সাপোজ ধরো এই যে ইকুয়েশনটা, এতক্ষণ আমরা এই জায়গাগুলোতে ভেরিয়েবল পাচ্ছিলাম, এখন দেখো এখানে সবকটা কোএফিসিয়েন্টই ভেরিয়েবল আছে x এর, এবং এই যে টার্মগুলো, এই যে দেখো xd এর পাওয়ার, এই যে xd হোল টু দি পাওয়ার n প্লাস xd হোল টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস xd হোল টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট ডট প্লাস 1, এই যে জিনিসটা দেখতে আছে y এর আগে, এই জিনিসটা দেখো ঠিক যেন পলিনোমিয়াল ইন xd, এরকম যখনই থাকবে তখনই আমরা এই ইকুয়েশনটাকে বলবো কচি অয়েলার ইকুয়েশন অথবা হোমোজিনিয়াস অয়েলার হোমোজিনিয়াস ইকুয়েশন। বোঝা গেল? তখন আমাদের অস্ত্র কি হবে না, আমরা একটা সাবস্টিটিউশন ইউজ করব, যে x ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড, এইটা আমরা ইউজ করব। সেখান থেকে আমরা লিখতে পারি z সমান log x, অর্থাৎ dz dx এটা সমান 1/x। এখন দেখো তো dx, দেখো dy dx এর আমরা মান বের করব, dy dx এর আমরা মান বের করব, dy dx ইকুয়ালস টু dy dz dz dx, dz dx মানে কত? 1/x, তাহলে dy dz। এখান থেকে আমরা কি করতে পারি? x dy dx, মানে আমি ধরো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য এটা দেখাচ্ছি, তখন আমরা এটা কি পাচ্ছি না dz dx এরকম পাচ্ছি। আবার ধরো d2y dx2 এটা সমান ddx অফ dy dx, এটা সমান ddx অফ, তার মানে এখানে ddx টাকে যদি আমরা থিটা ধরি তাহলে এটা সমান থিটা জেড, আর এইখানে ddx ddz dy dx dz dx এরকম করে ক্যালকুলেশন করে আসবে 1/x স্কোয়ার d2z dx2, অর্থাৎ এখান থেকে আমরা পাবো x স্কোয়ার d2y dx2, x স্কোয়ার d2y dx2 সেটা সমান থিটা স্কোয়ার মাইনাস থিটা, থিটা স্কোয়ার মাইনাস থিটা জেড এরকম পাচ্ছি। এখানে থিটা মানে অ্যাকচুয়ালি বলতে চাইছি ddx, n অর্ডারের হলে এটা n অর্ডারের, থিটা টু দি পাওয়ার n মানে dn dxn, তাহলে থিটা স্কোয়ার মানে কি d2 dx2, থিটা মানে কি ddx, এরকম ধরনের একটা ইকুয়েশন। তার মানে আমরা সিম্পলি কি করব না, ধরো একটা x স্কোয়ার
d2y dx2 প্লাস x dy dx প্লাস py এরকম ধরনের ধরো একটা কিছু আছে, বোঝা গেল, ইকুয়ালস টু কিউ। সেখানে আমরা এইটার জায়গায় করব কি থিটা স্কোয়ার মাইনাস থিটা, এটার জায়গায় কি করব কি থিটা, থিটা ইন্টু ওয়াই, এরকম টাইপের ইকুয়েশন আসবে। এক মিনিট, আচ্ছা একটু ফরম্যাটটা ভুল লিখেছি, ফরম্যাটটা একটু ঠিক করে নাও। এইখানটা বিশেষ কিছু ভুল নেই, এটা তোমরা অঙ্ক করার সময় পেতে, আমি মিস করে গেছি। অঙ্ক করার সময় এরকম থাকতো, এই যে p1 p2 এগুলো কিন্তু কনস্ট্যান্ট, p1 p2 এগুলো কিন্তু কনস্ট্যান্ট। এই যে p1 p2 p1 p2 ডট pn আর কনস্ট্যান্টস, বোঝা গেল। তাহলে এখানে আমরা এখানে কিছু পেতাম না, p1 এরকম টাইপের পেতাম, xp1 p1 x প্লাস p2, তাহলে আমরা এখানে প্লাস p2 y সমান q এরকম পেলাম। ঠিক আছে, তোমাদের কাছে একটু ডিস্টার্বিং হতে পারে, এটা থিওরিটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড। এবার আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। অঙ্কে আমরা ডিরেক্ট এইগুলো পুট করব, তখন জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। দেখো এই ধরনের যে কোয়েশ্চেনগুলো, এই যে ভেরিয়েবল থাকবে প্রতিটা টার্মে এবং ইকুয়েশনটাকে ওরকম পলিনোমিয়াল ইন এক্সডি এরকম আকারে দেখতে লাগবে, সেই ধরনের ইকুয়েশনগুলোকে আমরা ডিরেক্ট অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সেকেন্ড অর্ডার উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ট্রান্সফার করব। দেন আমরা যেমন ডি অপারেটর দিয়ে ডি অপারেটর মেথডে আমরা সলিউশন করেছি, সেই মেথডে আমরা সলিউশন করব। তো সে কমপ্লিমেন্টারি ফাংশন, পার্টিকুলার ইন্টিগ্রাল আমরা সেইভাবে জানবো। তো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। ধরো x স্কয়ার d2y dx2, x স্কয়ার d2y dx2, x স্কয়ার d2y dx2 minus 3x dy dx minus 3x dy dx plus 4y equals to 2x square, 2x কিউবই নিলাম। দেখো এই যে কোশ্চেনটা, এখানে দেখো এই কোশ্চেনটাকে লিখলে ঠিক এরকম হবে, x স্কয়ার d স্কয়ার প্লাস p1 x d প্লাস p2 y গুলোকে কমন নিয়ে নিলাম সমান q। এখানে p1 মানে হচ্ছে -3, p2 মানে হচ্ছে +4, q মানে হচ্ছে 2x কিউব। এই যে কোশ্চেনটা আছে, আমরা কি করব, দেখো এটা পলিনোমিয়াল ইন xd বলে মনে হচ্ছে। দেখো xd এর হোল স্কয়ার প্লাস p1 xd প্লাস p2, এটা একটা পলিনোমিয়াল ইন xd, তার মানে এটা কচি অয়লার ইকুয়েশন। কোএফিসিয়েন্ট এখানে লিখবে কোএফিসিয়েন্ট of y is a polynomial in xd implies that this is Euler's বা Cauchy Euler's equation, Cauchy Euler ইকুয়েশন, বোঝা গেল। তাহলে এবার আমি কি ধরবো, x ইকুয়ালস টু e টু দি পাওয়ার z, এখান থেকে z সমান log x। এখন কথা হচ্ছে আমি উই পুট x স্কয়ার d2y dx2 এটা সমান থিটা স্কয়ার মাইনাস থিটা এন্ড x dy dx এটা সমান থিটা পুট করব, থিটা জেড থিটা জেড এটা পুট করব। পুট করলে ইকুয়েশন 1 দেন
ইকুয়েশন 1 রিডিউস টু বা ট্রান্সফর্ম টু থিটা স্কোয়ার মাইনাস থিটা মাইনাস 3 থিটা, এই যে এইটার মান থিটা জেড, এইটার মান কি হয়ে গেল ওয়াই সমান এইটা মানে থিটা স্কোয়ার মাইনাস থিটা জেড হলো, তাই তো? এক মিনিট, আচ্ছা আমি যেটা বলেছিলাম আগের বোর্ডে, এইটা অ্যাকচুয়ালি এই যে থিটা স্কোয়ার মাইনাস থিটা জেড বলেছিলাম আর থিটা জেড বলেছিলাম, এইটা এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু এর জায়গায় বলেছিলাম, আর এইটা বলেছিলাম এক্স ডি ওয়াই ডিএক্স এর জায়গায় পুট করার জন্য। এটা জেড হবে না, এটা ওয়াই হবে, তোমরা একটু কারেকশন করে নাও। অ্যাকচুয়ালি আমি ক্লাস খুব স্পিডে করাচ্ছি, যার জন্য এইসব টুকিটাকি মিস্টেকগুলো হচ্ছে, তবে অঙ্ক যখন করব এগুলো ধরা পড়বে আর কি। এখানে আমরা জেড লিখেছিলাম, তো এইগুলো জেড হবে না, এগুলো ওয়াই হবে, এগুলো ওয়াই হবে। প্লিজ তোমরা একটু কারেক্ট করে নাও। ওয়াই, এটা ওয়াই। দেন ইকুয়েশন 1 রিডিউস টু থিটা স্কোয়ার মাইনাস থিটা মাইনাস 3 থিটা, এই যে এটা ওয়াই প্লাস 4, সবার সঙ্গে ওয়াই আছে, ওয়াইটা কমন চলে গেল, সমান 2x কিউব। বোঝা গেল? এখান থেকে থিটা স্কোয়ার মাইনাস 4 থিটা প্লাস 4 ইন্টু ওয়াই ইকুয়ালস টু 2x কিউব। এখন থিটা মানে কি? থিটা মানে সেটা লিখে দিতে হবে ডি ডিএক্স এন পাওয়ার যদি হয় তাহলে এন অর্ডারের ডিফারেন্সিয়াল অপারেটরের ইকুইভ্যালেন্ট। থিটা টু ডি বার এন মানে কি? ডিএন ডিএক্স এন। থিটা স্কোয়ার মানে কি? ডি টু ডিএক্স টু। তো থিটা স্কোয়ার ওয়াই মানে কি? ডি টু ওয়াই ডিএক্স টু। থিটা ওয়াই মানে কি? ডি ওয়াই ডিএক্স। তো থিটা মাইনাস 2 হোল স্কোয়ার ওয়াই সমান 2x কিউব। এইটা দেখো তোমরা, ওখানে যেমন এফ ডি লিখতাম এখানে তেমন এফ থিটা এসছে, এখানে এফ থিটা এসছে। আচ্ছা এখানে x ইকুয়ালস টু আমরা এক্স কিউবকে আমরা দেখো তো তাড়াতে পারি তো এইভাবে, x ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড, তাহলে এক্স কিউব মানে কি? ই টু দি পাওয়ার 3z, তাহলে এইটা সমান কি হবে? ই টু দি পাওয়ার 3z ই টু দি পাওয়ার 3z 2 ই টু দি পাওয়ার 3z। এখান থেকে দেখো কমপ্লিমেন্টারি ফাংশন কি হবে না অক্সিলিয়ারি ইকুয়েশন। এইটা দেখো এবার চেনা পরিচিত ফরম্যাট চলে এলো, আমরা ডি অপারেটরের যে ফরম্যাট পেয়েছি। অক্সিলিয়ারি ইকুয়েশন কি হবে? এম স্কোয়ার এম মাইনাস এম মাইনাস 2 হোল স্কোয়ার equals to 0 implies that m equals to 2, 2 implies that complementary function is equal to c1 plus c2x into e to the power 2x। আর পার্টিকুলার ইন্টিগ্রাল কি হবে? পার্টিকুলার ইন্টিগ্রাল হবে এটা 1 by theta minus 2 whole square 2 e to the power 3z। এখানে 2 1 by, এবার থিটার জায়গায় 3 বসিয়ে দেবো, 3 minus 2 whole square e to the power 3z। এইটা মানে তো 1ই আসছে, তাহলে 2 ই টু দি পাওয়ার 3z। তার মানে জেনারেল সলিউশন কি হচ্ছে? জেনারেল সলিউশন হচ্ছে CF প্লাস PI, y ইকুয়ালস টু CF প্লাস PI। CF এর জায়গায় তোমরা লিখে দাও, কি লিখবে? লিখে দাও এইটা, CF এর জায়গায় তোমরা এটা লিখে দাও, এবং CF এর জায়গায় তাহলে কি লিখবে? C1 প্লাস C2z ইন্টু ই টু দি পাওয়ার 3z, না 2z। সব মুছে দিচ্ছি।
e to the power 2z প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল কি এসছে এখানে প্লাস 2 e to the power 3z। এখন তাহলে ইমপ্লাইজ দ্যাট y equals to c1 plus c2, z মানে এখানে কত x equals to e to the power z, implies that z equals to log x, এখানে log x লিখবো। e to the power 2z মানে কি e to the power 2z অর্থাৎ e to the power 2 log x, তাই তো নাকি e to the power z মানে 2 log x, হ্যাঁ 2 log x তার মানে x স্কয়ার প্লাস e to the power 3z মানে কি x কিউব প্লাস 2x কিউব। এই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে জেনারেল সলিউশন, এটাই জেনারেল সলিউশন। তো এরকম আমি তোমাদের কিছু কোয়েশ্চেন দিচ্ছি, এইসব কোয়েশ্চেনগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করো। এখানে শুধুমাত্র তোমার কাজ, এই মেথডটার শুধুমাত্র কাজ একটাই যে ভেরিয়েবলগুলো কোএফিসিয়েন্টগুলো সব ভেরিয়েবল আছে। আমরা ডি অপারেটর মেথডে কি করেছি না সেই সমস্ত অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করেছি যাদের কোএফিসিয়েন্টগুলো কনস্ট্যান্ট। এখানে এখন কোএফিসিয়েন্টগুলো যদি ভেরিয়েবল দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে কি করব না তাকে প্রথমে দেখবো কচি অয়েলার মানে এক্সডি এর পলিনোমিয়াল আকারে আছে কিনা। যদি থাকে তাহলে আমি বলতে পারবো যে অয়েলার্স কচি ইকুয়েশন, কচি অয়েলার্স ইকুয়েশন, হোমোজেনিয়াস ইকুয়েশন। তখন আমরা কি করব x = e to the power z ধরবো, এইটার জায়গায় বসাবো থিটা স্কয়ার মাইনাস থিটা ইন্টু ওয়াই, এইটার জায়গায় বসাবো থিটা ওয়াই, বসিয়ে থিটাটা কি হবে থিটাটা ddz হবে, থিটাটা কি হবে ইকুইভ্যালেন্ট টু ddz। এটা একটু ঠিক করে নাও, আমি সম্ভবত ddx লিখেছি, এটা তোমরা ddz করে নাও ddz। তাহলে এখন একটা ইকুয়েশন পেলাম সেকেন্ড অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন যেখানে কোএফিসিয়েন্টগুলো কনস্ট্যান্ট। তারপর আমরা এইভাবে সলিউশন করলাম, জেডগুলোকে তাড়িয়ে দিলাম, যেহেতু জেডটা আমার ধরা জিনিস আমাকে এক্স ইন টার্মস অফ এক্স লিখতে হবে, তাই এইভাবে জেনারেল সলিউশন বার করলাম। তো নেক্সট আমি কিছু কোয়েশ্চেন দিচ্ছি তোমাদের, সেগুলো করবে। তো x square d2y dx2 plus x dy dx plus y, x square d2y dx2 x square d2y dx2 plus x square d2y dx2 plus x dy dx, x dy dx plus y আছে সম্ভবত, y equals to log x sin log x। খুব সিম্পল, ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই, ডান সাইড রাইট হ্যান্ড সাইডটা দেখে ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই। x square d square minus xd minus 3, x square d square minus xd minus 3 into y equals to x square log x, x square log x x square d square plus xd x square d square plus xd minus 1 into y equals to sin log x plus x cos log x, sin log x plus x cos log x। এরকম ধরনের আরো কোশ্চেন আছে, আরো তোমাদেরকে দিই, এরকম ধরনের আরো কোশ্চেন আছে। ধরো এই কোশ্চেনটা যদি দেওয়া যায় x square d2y dx2 x square d2y dx2 plus 4x dy dx plus 4x dy dx plus 2y equals to e to the power x। এই কোশ্চেনগুলো তোমরা সলভ করো। আজকে ভিডিও এইখানেই শেষ করছি, অয়েলার্স হোমোজেনিয়াস ইকুয়েশন এখানেই কমপ্লিট হলো। টাটা।